দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরে পরিবেশটা কত সুন্দর। এই তো ছাদে চলে এসেছি। ছাদে একদম পানি জমে গেছে, পানি বেরোনোর কোনো রাস্তা নাই। তো পরিবেশ কত সুন্দর লাগছে, আকাশে জায়গায় জায়গায় বিভিন্ন মেঘ, বিভিন্ন জায়গাতে পাখি বসে আছে। বিশেষ করে কাকগুলো এই সময়টা খুব বেশি হয়। এই তো ছাদের বাগান আমার, দেখেন কত পানি, কি আর করার, পানির মধ্যে যেতে হবে। এই তো ছাদে গাছগুলো, এগুলো ড্রাগনের গাছগুলো ম্যাক্সিমাম গাছ নষ্ট হয়ে গেছে, গাছের মধ্যে পরগাছা হয়েছে। এগুলো আসলে পরিষ্কার করা হয়ে ওঠে না, তো তারপরেও মাঝে মাঝে চেষ্টা করা হয় পরিষ্কারের জন্য। তো দেখুন, বৃষ্টির পরে আসলে গাছের পাতার উপরে সব ময়লাগুলো ধুয়ে যাওয়ার কারণে কতটা সুন্দর লাগছে, চারদিকে সবুজ। আর এই যে বৃষ্টির পানিগুলো গাছে আটকে আছে, যার জন্য একটা অপরূপ একটা সৌন্দর্য, সজীবতা কাজ করছে। অনেক গাছ আছে কিন্তু গাছগুলো ম্যাক্সিমাম গাছই তো নষ্ট হয়ে গেছে, মারা গেছে। গাছের মধ্যে যে ঘাস, লতা পাতা, এগুলো পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করতে হবে। ছাদের অবস্থা কি বাজে, দেখতেই তো পাচ্ছেন। তো দেখেছেন কত গাছ নষ্ট হয়ে গেছে, এগুলো যদি থাকতো না ছাদের জায়গাই হতো না। এই তো দেখেন, আপনাদের আরেকটু এই সাইডে ঘুরে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, পানি জমে আছে একদম। এই তো দেখেন, বললাম না যে কাকগুলা এই সময় বেশি করে। তো দেখেন কাক একটা বসে আছে, দেখছেন, একটু জুম করে দেখাই। এই তো উড়ে গেছে। আরো পাখি যাচ্ছে আকাশে, দেখেন কত সুন্দর লাগছে। আসলে এই সময়টা পরিবেশ একটু অন্যরকম, একটা মোহনীয় হয়ে থাকে। এই সময়টা যারা উপভোগ করতে পারে তারা আসলে কি বলবো, হয়তো সময়ের সাপেক্ষে হয়ে ওঠে না। দেখুন এই গাছটা, এখানে দেখেন কত সুন্দর লাগছে, গোড়ার দিকে যে ঘাসগুলো হয়েছে, ঘাসগুলো দেখতে যা লাগছে। গাছের পাতাগুলো আসলে মরে গেছে, কি সমস্যা হয়েছে বুঝতে পারছি না। অনেক যত্ন নেওয়া হয়েছে কিন্তু এই তো জায়গায় জায়গায় পাতাগুলো মরে গেছে। কিসের জন্য যে এরকম হচ্ছে, আপনারা যদি এর কারণটা যদি জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টে বলবেন যে আসলে কি সমস্যা জন্য এরকম হতে পারে আর কি। দেখেছেন কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে সকালের শিশির পড়ে আছে এই ঘাসগুলাতে। তো একটু বাতাস এসে দোল দিয়ে যাচ্ছে, কত সুন্দর না? তো আপনাদের কার বাড়িতে কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথায় থেকে যুক্ত আছেন সেটা তো অবশ্যই বলবেন। এই মুহূর্তে কোথায় কোথায় বাংলাদেশে বৃষ্টি হচ্ছে সেটাও বলবেন। আর যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন তো তারাও অবশ্যই জানাবেন যে আপনারা কেমন আছেন। দেখুন আসলে আমি এটা অনেকক্ষণ ধরে এই ভিডিওটা নিয়েছি, কারণটা ভিডিও থেকে বাস্তবে দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো, আসলে অনেক সুন্দর লাগছিল। এই তো দেখেন এই গাছটা এত যত্ন করেছি কিন্তু মারা গেছে, করার কিছুই নাই। এই তো এগুলো সব গাছ মারা গেছে, দেখছেন। দেখেন এই গাছগুলা, এই তো একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন কি অবস্থা। তারপরেও ছাদ বাগান অনেকে পছন্দ করে, আমার অনেক খুব ভালো লাগে, অবসর টাইমটা কাটানো যায়। এটা দেখেছেন এখানে তো অ্যালোভেরার গাছগুলো, এগুলো নিচের দিকে নষ্ট হয়ে গেছে, আবার মুজি পাতাগুলো বের হয়েছে। তো ড্রাগনের করি এসেছে এখানে। এই গাছগুলো একদম এত পরিমাণ হয়েছে, নিচে একদম সব এই শাখাগুলো ঝুলে গেছে।
এই তো দেখছেন, দেখলে বুঝতে পারছেন কি পরিমাণ এটা আরও নিচে চলে গেছে, যেটা মানে পানি থাকার কারণে আমি ভিডিওটা ধারণ করতে পারি নাই। এই তো দেখেন, দূর থেকে আসলে করছি তো এই জন্য অতটা ওইভাবে বোঝা যাচ্ছে না। এই তো দেখেন কত পানি, এত পরিমাণ বৃষ্টি হয়েছে আর চারিদিকে মানে মেঘের ডাক। অবশ্যই আপনাদের বলবো এই সময় সাবধান থাকবেন। যারা বাইরে কাজ করেন তারা নিজের সাবধানতা অবলম্বন করবেন। যদি মেঘের ডাকের সময় সাবধানে থাকবেন। এই তো এখানে সুগন্ধি লেবু দেখেছেন কত সুন্দর লাগছে, একদম মানে তরতাজা সব কিছু, মানে এত সজীবতা সব কিছুর মধ্যে না, দেখলে একটা অন্যরকম লাগছে। এই তো পাতাগুলো দেখেন জাস্ট, মানে বৃষ্টির পরে পরিবেশটা যে কি লাগে। এই তো প্রচুর প্রচুর লেবু ধরেছে, কিছু কুড়ি নষ্ট হয়ে গেছে, আরও নতুন ছোট ছোট কুড়ি আছে। আরও হচ্ছে আপনার এই সাইডে কিছু মানে ছোট গাছ আছে যেগুলো করা হয় নাই। অনেক গাছ, ওগুলো যদি নষ্ট না হতো তাহলে পুরা ছাদটা ভরে যেত। এই তো দেখেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই, দেখেন কত সুন্দর লাগছে। এই তো দেখছেন, দেখেন এই পাশটা একটু করতে হবে। এই তো দেখেন, এখানে আমাদের অঞ্চলে এটাকে ঘাস ফুল বলে, আপনাদের কার কোন অঞ্চলে এটাকে আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কিন্তু জানাবেন, কিন্তু আমরা ঘাস ফুল বলি এটাকে। এই তো এখানে একটা সুগন্ধি লেবুর গাছ আছে। আসলে বাড়ির এগুলো ফেলে দেওয়া সব জিনিসপত্রতে আমি গাছগুলো লাগিয়েছি। কিন্তু দেখেন এগুলোতে এই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, মারা গেছে। এখানেও এই যে আম গাছ আছে, আম গাছের গোড়াতে আবার এই ড্রাগনের গাছগুলা হয়েছে, এগুলো ভালো হয়েছে, কুড়ি এসেছে। আমের গাছটা অনেক বড় হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন বাড়ির ছাদটা ফাঁকা ফেলে না রেখে এই ছোট ছোট বাড়ির যেগুলো ফেলে দেওয়া জিনিসপত্র আছে, ভাঙা বালতি বা বিভিন্ন ঝাঁকা জাতীয় যেগুলো আছে, ওগুলোতে একটু মাটি ভরে দিয়ে বিভিন্ন রকম ফলজ গাছ, ঔষধি গাছ, ছোট ছোট যেগুলো আসলে বিস্তৃত হবে না সেগুলো লাগাবেন, দেখবেন পরিবেশটা অন্যরকম লাগছে। এগুলো আসলে পরিমাণটা তো বড় কথা না, আসলে নিজে যদি কোনো কিছু করা যায় ওটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এই তো এই পাথরকুচি গাছগুলো কত সুন্দর লাগছে, ওগুলো দেখেন। আর বৃষ্টির পানি পড়েছে তো যার জন্য আরও বেশি মানে সবগুলা তেজি হয়ে উঠেছে। এখানে এই ড্রাগন গাছটা আরও বেশি মানে হয়েছে, আর এত পরিমাণ এই তো ঘাস ফুলের কুড়ি এসেছে। এই ফুলগুলো যখন ফুটে যাবে না, এই যতক্ষণ এই ফুলগুলো থাকবে ততক্ষণ এই ছাদে একটা অন্যরকম একটা মানে কালার চলে আসবে, লুক চলে আসবে, এই পিঙ্কিশ একটা ভাব চলে আসবে। এই তো এগুলো চাইলে কিন্তু আপনারা আপনাদের হচ্ছে বেলকনির মধ্যেও ঝুলন্তভাবে রাখতে পারেন, সুন্দর লাগবে। আসলে এগুলো তো অত ওইভাবে তো জায়গা নাই না, সেক্ষেত্রে আপনাদের মনে হয় না যে কোনো সমস্যা হবে। যারা ঢাকা শহরে থাকেন বা আরও অন্যান্য শহরে থাকেন যেখানে খোলামেলা কোনো পরিবেশ নাই, আপনারা চাইলে ব্যালকনিতেও এই সিস্টেমে আপনারা এই গাছগুলো লাগাতে পারেন। আসলে ঠিকমতো ফোনও ধরতে পারছি না, বৃষ্টি পড়ছে, ফোনের স্ক্রিনেও বৃষ্টি পড়ছে। দেখেন একটু পরিবেশটা চারপাশে দেখাই, একদম সব কিছু নীরব, বাইরে কোনো লোকজন না।